হ্যালো এভরিওয়ান, বাংলা জার্মান টিউটোরিয়ালে এ পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা জার্মান টেন্স সম্পর্কে জানব। আপনারা জানেন যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে টেন্স অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ইভেন আমরা যখন ইংলিশে গ্রামার পড়ি আমাদেরকে টেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং টেন্স না জানলে আপনি বাক্য গঠন করতে পারবেন না। সুতরাং ইংলিশে আমরা জানি যে টেন্সে 12টা ফর্ম আছে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো প্রত্যেকটা টেন্সে আমরা জানি যে 4টা করে ফর্ম আছে, বাট ইন জার্মান উই হ্যাভ 6 মেইন টেন্সেস। তো এটাকে বলা হয় সাইড ফরম্যাট, মানে টেন্সের গঠন। সো এটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। ফর এক্সাম্পল, একটা প্রেজেন্ট টেন্স আছে, 3টা পাস্ট টেন্স আছে এবং 2টা ফিউচার টেন্স আছে। খুব একটা কঠিন না, খুবই সিম্পল। আমরা প্রত্যেকটা টেন্স এখানে এক্সাম্পল সহকারে দেখব। তার আগে এখানে আমি একটা স্লাইড অ্যাড করেছি, সেটা জার্মান ভার্ব ফর্ম। আপনাকে ভার্বের ফরমেশন জানতে হবে। তো আমরা এই স্লাইডে বা এই ভিডিওতে যতগুলা ভার্ব ইউজ করছি সবগুলোর এখানে আমরা ভার্বের ফরমেশন এখানে দিয়েছি। ফর এক্সাম্পল, আপনারা জানেন যে প্রত্যেকটা ভার্বের যে মেইন যে ফর্ম সেটাকে বলা হয় ভার্বের ইনফিনিটিভ ফর্ম। তো আপনাকে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা জানতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে 5টা ইনফিনিটিভ ফর্ম অ্যাড করেছি। ভিডিওটা যদিও একটু বড় হয়, বাট আই হোপ আপনাদের আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প হবে, কারণ জার্মান গ্রামার শেখার ক্ষেত্রে টেন্স জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে 5টা ভার্ব অ্যাড করেছে। গেহেন, গেহেন মানে গো বা যাওয়া। লার্নেন, লার্নেন মানে লার্ন বা কোনো কিছু শেখা। স্পিলেন, স্পিলেন মানে প্লে, টু প্লে বা খেলাধুলা করা। কমেন, কমেন মানে কাম বা আসা। দেন এসেন, এসেন মানে টু ইট অথবা খাওয়া। তো আপনারা অলরেডি এগুলো ইংলিশ ওয়ার্ড গুলো অলরেডি আপনারা জানেন যে এগুলো ইংলিশ ভার্ব, লাইক গো, লার্ন, প্লে, কাম, ইট। তো এগুলো জার্মান জার্মানে ইনফিনিটিভ ফর্ম। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা যখন প্রেজেন্ট টেন্স শিখব, তখন এগুলা সাবজেক্টের সাথে কিভাবে কনজুগেশন হয় সেই রিলেটেড আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তারপরে আমরা একটু দেখে নেই যে প্রেজেন্ট ফর্মে সাবজেক্ট তো আপনারা এগুলো জানেন। ইস মানে আই, ডু মিন্স ইউ, ভিয়া মিন্স উই, এর মিন্স হি, ভিয়া মানে উই। তো এখানে দেখেন ভার্বের ফরমেশন গুলো কিভাবে হলো: ইস গেহে, আই গো, ডু লার্নস্ট, ইউ লার্ন, wir spielen, we play, kommt, he comes, wir essen, we eat। এইগুলো প্রেজেন্ট ফর্ম। এরপর প্রেটারিটম মানে পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্মে কি হয়? গেহেন হয়ে যায় গিং, lernen, lerntest। এটা জাস্ট ডু এর সাথে দেখানো হয়েছে। আপনারা এই যে লার্নেন, লার্নেন ইসের সাথে কি হয় প্রেটারিটমে, সেটা আপনারা শিখে নেবেন বা নিজেরা একটু দেখে নেবেন। স্পিলেন, তো বিয়ার এর সাথে স্পিলেনের প্রেটারিটম ফর্ম কি হয়? স্পিলটেন। তো এখানে একটা করে ফর্ম দেখানো হয়েছে। তো আপনারা প্রত্যেকটা যে 5টা ভার্ব এখানে দেওয়া আছে, তো 5টা ভার্বের হচ্ছে আপনার এগুলা আলাদা আলাদা সাবজেক্টের সাথে। যেমন গেহেন, এটা আমরা গেহেনে দেখেছি ইস গিং। তো ইসের সাথে প্রেটেরিটমের ল্যান্ডেনে কি হয় সেটা দেখে নিবেন। লাইক এখানে ডু এর এক্সাম্পল দেখানো হয়েছে, ডু ল্যান্ড টেস্ট, তাই না? এটা হইতে পারে ইস ল্যান্ডে, তাই না? ইস ল্যান্ডে হইতে পারে যে প্রেটেরিটমে ইসের সাথে। দেন wir spielten, er kam, দেন wir aßen, তাই না? তো এইভাবে পারফেক্ট ফর্মগুলো এখানে দেখানো হয়েছে। Ich bin gegangen, এই যে এখানে গেহেন, গেহেনের চেঞ্জটা gegangen, দেন gelernt, gespielt, gekommen, gegessen। তো সেম ভাবে প্লুসকোয়াম পারফেক্ট, প্লুসকোয়াম পারফেক্ট মানে ফার্স্ট পারফেক্ট। সো ফার্স্ট পারফেক্টটা এখানে এই যে ওয়াজ, ওয়ার, ওয়াজ মানে বার। আর এখানে দেখেন হেড, তাই না? হেডকে আমরা এখানে বলছি হার্টেস্ট, হার্টেস্ট গে লার্নড। সো প্রত্যেকটার এখানে আপনারা কনজুগেশন গুলো দেখে নেবেন। আমি ইন ডিটেলস এখানে যাচ্ছি না, জাস্ট আপনারা এটা চাইলে একটা নোট নোট করে নিতে পারেন। তো ফিউচার ওয়ান এবং ফিউচার টু। সো ফিউচার টেন্স আইনসে যেটা হয় সেটা ich werde gehen, মানে I will go, du wirst lernen, you will learn, wir werden spielen, we will play।
তো এটা নর্মাল সিম্পল ফিউচার টেন্স। আর ফিউচার টুতে কি হয়, ইশ ওয়ার্ডে gegangen sein, তার মানে হচ্ছে আহ, মানে কি, আই উইল বি আই উইল বি গন, মানে আমি চলে যাব। তো আমরা এখন বেসিক ফর্মগুলো দেখলাম। দেন হচ্ছে এখন আমরা টেন্সের যে ফর্মগুলো আছে বা যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আমরা দেখব। তো প্রেজেন্ট টেন্সে আমরা এখানে কি ইউজ করব, স্ট্রাকচারটা সবার আগে আপনারা লিখে নেবেন। সাবজেক্ট, দেন হচ্ছে প্লাস ভার্ব। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে হবে। এটা আপনারা মাথায় রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে প্রত্যেকটা আহ, এখানে ফর্মে মানে টেন্সের ফর্মে আমরা তিনটা করে এক্সাম্পল রেখেছি। তো আপনারা চাইলে কাগজ কলমে এগুলো নোট করতে পারেন। সো ফর এক্সাম্পল ইশ গেহে, এটা গেহেন থেকে আমরা ইউজ করেছি, যেটা আমরা প্রথমে দেখেছি ইশ গেহে সুয়া শুলে, আই গো টু স্কুল, তাই না? তো এখানে আহ, এখানে কিন্তু আর্টিকেল আছে শুলে, তো শুলে এর আর্টিকেলের সাথে এখানে এই যে প্রিপোজিশন টু, এর সাথে এটা আপনার চেঞ্জ হয়েছে চুয়া শুলে। এটা আমি এখন ওইদিকে যাচ্ছি না, জাস্ট হচ্ছে আমি এক্সাম্পলটা দেখাচ্ছি। ইশ গেহে চুয়া শুলে, আই গো টু স্কুল, ডু লার্নস ডয়েচ, ইউ আর লার্নিং জার্মান, wir spielen ফুটবল, উই প্লে সকার অর ফুটবল। তো এটা হচ্ছে বেসিক টেন্স, প্রেজেন্ট টেন্স। এখন প্রেটারিটো মানে সিম্পল পাস্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সিম্পল পাস্ট, লাইক ইন ইংলিশ গ্রামার যেভাবে হয়, যে ফার্স্ট ইনডেফিনিট। তাহলে ইশ গিং, এটা আমরা ওই যে টেবিলে দেখেছিলাম, ইশ গিং সুয়া শুলে, আই ওয়েন্ট টু স্কুল। তো ইন ইংলিশে আমরা কি বলে, যে ইংলিশে এখানে দেওয়া সাবজেক্ট প্লাস ভার্ব, তাই না? ভার্বের ফার্স্ট ফর্ম গো, ওয়েন্ট, গন, তাই না? তো এখানে ওয়েন্ট এসেছেন, ইশ সরি আই ওয়েন্ট টু স্কুল, দেন ডু ল্যান্ডস ডয়েচ, ইউ লার্ন জার্মান। তো এখানে দেখেন এটা আমরা শিখেছি ওই টেবিলে, wir spielten ফুটবল, উই প্লেড ফুটবল। তো সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, লাইক সাবজেক্ট লাইক আমরা প্লে প্লেড প্লেড। সো এখানে হবে কি, এটা wir spielten ফুটবল, ভেরি সিম্পল। দেন পাস্ট পারফেক্ট, তো এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট লেখা আছে, কারণ যেহেতু এটা পারফেক্টের মধ্যে পড়ে, এটাকে হচ্ছে পারফেক্টে ধরা হয়, যেহেতু আমরা অনেক জায়গায় দেখবো প্রেজেন্ট পারফেক্ট, বাট এটা অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে আমরা মেইনলি স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি। তো সাবজেক্ট প্লাস হ্যাভ, এবং যেহেতু এখানে হ্যাভ এবং হ্যাজ আছে এখানে, তো এটাকে আমরা ইন জার্মানে কি বলবো, হাবেন এবং জাইন। সো জাইন মানে হচ্ছে টু বি ভার্ব, লাইক এম ইজ আর ওয়াজ, সরি এম ইজ আর সামথিং ওয়াজ এন্ড দেন হাবেন মানে হ্যাভ হ্যাজ এরকম ইন ইংলিশ। সো লাইক পার্টিসিপল সোবাই, পার্টিসিপ সোবাই মানে ভার্বের পারফেক্ট ফর্ম এখানে বসবে। সো কিরকম, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ইশ হাবে ডয়েশ গেলার্ন, ইশ habe, তো এটা হাবেনের সাথে এখানে কনজুগেট হয়েছে, ইশ habe Deutsch gelernt। এখানে হচ্ছে আমাদের ভার্বের এই যে পার্টিসিপ সবাই এখানে আমরা ইউজ করেছি gelernt, তাই না? তো এখানে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব আপনাকে জানতে হবে। তো আপনারা একটু গুগল করে নেবেন যে জার্মান রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব সেগুলা কি, কিভাবে এগুলা এগুলা চেনার অনেকগুলো উপায় আছে, যে রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব কি, এবং সেগুলা হাবেন এবং জাইনের সাথে কিভাবে ইউজ করা হয়। তো এর ইস্ট দেখেন এখানে আমরা জাইন জাইন ভার্ব ইউজ করছি, এখানে হাবেন অথবা জাইন হবে। তো এখানে একটা চেঞ্জ আছে, যখন আপনার হাবেন ইউজ করবেন লাইক, তখন হচ্ছে ভার্বের একরকম চেঞ্জ, যখন জাইন ভার্ব ইউজ করবেন তখন আহ, আরেক রকম চেঞ্জ। তো এই জন্য বললাম যে আপনার রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব সেগুলো আপনাকে শিখতে হবে। দেন হচ্ছে আপনি হাবেন এবং জাইন ইউজ করে ভার্বের চেঞ্জটা আপনি ইউজ করতে পারবেন। এর ইস্ট nach Haus gegangen, he has gone home, wir haben gegessen, we have eaten। তো এটা হচ্ছে via, আপনার যেমন সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়। তো যেহেতু এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে এখানে দেওয়া আছে হাবেন এবং জাইন। এখানে জিন্ড হয় যখন এখানে বিয়া জিন্ড, তাই না? এখানে আবার আপনারা জাইন মানে প্লুরালের, এটা যে ইনফিনিটিভ ফর্ম বললাম তা না, জাইন মানে হচ্ছে এখানে প্লুরালের ক্ষেত্রে আবার জিন্ড হয়। তো ফ্লুস ফ্লুস কোয়াম পারফেক্ট মানে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এখানে হবে কি সাবজেক্ট প্লাস হার্টেন, হার্টেন অথবা
Waren মানে is a past form and then participes y. Ich hatte Deutsch gelernt. I had learned German. So ইশের সাথে হাটে হয়, তাই না? ডু হার্টেস্ট, এর এস জি, হাটে। তো এগুলো হচ্ছে আপনারা সাবজেক্ট ভার্ব কনজুগেশন গুলো অবশ্যই শিখে নেবেন। এবং এই যে কোন টেন্সে কোন ধরনের চেঞ্জ হয় সেটা অবশ্যই দেখবেন। এর বার, তো এখানে হচ্ছে বারেন, তাই না? বারেন, বারেন হচ্ছে এটা প্লুরালি ইউজ করা হয়, আর সিঙ্গুলারে হচ্ছে বার, তাই না? আহ, এর বার, এস বার, তারপর হচ্ছে আরেকটা কাছে কি জি বার, তাই না? তো ভিয়া বারেন, ভিয়ার সাথে কি হবে? বারেন। তো এর বার নাক হাউসে gegangen, আই হ্যাড গন হোম। তো এভাবে অনেকগুলো এক্সাম্পল আপনারা শিখবেন। এই যে এখানে দেখেন গেলার্নড, গেগানগ্যান, তাই না? এগুলো হচ্ছে এই যে পার্টিসিপেট কিভাবে চেঞ্জ হয় সেগুলো অবশ্যই দেখবেন। তো যখন হচ্ছে আপনি এই যে পারফেক্ট টেন্সে একটা জিনিস মাথায় রাখবেন, যে ভার্ব অলওয়েজ, দেখেন ভার্ব অলওয়েজ সেন্টেন্সের এন্ডিং এ চলে যায় পারফেক্টে, এবং প্রেটারিটমে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু পারফেক্টে এবং ফিউচারে, পারফেক্ট এবং ফিউচারে ভার্ব অলওয়েজ সেন্টেন্সের এন্ডিং এ চলে যায়। আর মাঝখানে আপনি যাই বসান, প্রথমে সাবজেক্ট প্লাস সাবজেক্টের সাথে হচ্ছে এই যে হাবেন অথবা জাইন, হ্যাঁ, এগুলা হচ্ছে ইয়ে বসাবেন, কনজুগেশন বসাবেন, এবং যে ভার্বের যে ফর্মের যে চেঞ্জটা, এই যে গেট লার্নড, এটা অলওয়েজ, মেইন ভার্বটা অলওয়েজ সেন্টেন্সের শেষে চলে যাবে। বিয়া হার্টেন গেগেসেন, উই হ্যাড ইটেন। দেন এই যে ফিউচার সেন্টেন্স আমি যেটা বললাম, যে মেইন ভার্বটা মানে ইনফিনিটিভ, ফিউচারের ক্ষেত্রে আবার এই যে দেখেন এখানে ফিউচার আইন্স, এর ক্ষেত্রে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে, লাইক ইশ ওয়ার্ডে ডয়েচ lernen, আই উইল লার্ন জার্মান, ডু wirst kommen, ইউ উইল কাম, wir werden gehen, উই উইল গো। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে, এখানে শুধু ব্যাড ইউজ করব, দ্যাট মিন্স আই উইল লার্ন জার্মান। এটা দেন এখানে একটা জিনিস মনে রাখবেন ফিউচার টেন্সে, যে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বা সাবজেক্টের এন্ডিং এ চলে যায়। এখন আমরা ফিউচার ওয়াই, লাস্ট স্লাইড আমাদের, এখানে ব্যাডেন হবে প্লাস এই যে পার্টিসিপ সোয়াই, তাই না? পার্টিসিপ সোয়াই এখানে ইউজ হবে, দেন এট দ্য এন্ড আমরা হাবেন অথবা জাইন বসাবো। সো ইশ ব্যাডে, সাবজেক্ট প্লাস ভার্ব কনজুগেশন, ব্যাডেন এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো এটা হবে কি ইশ ব্যাডে আই উইল Deutsch gelernt haben, মানে আই উইল হ্যাভ লার্ন জার্মান, আমি জার্মান শিখে থাকবো। এর বিয়ার্ড, তাই না? এই যে এখানে সাবজেক্ট ভার্ব কনজুগেশন না হাউজে গিয়ে গান গান যাইন। তো এখানে এই যে পার্টিসিপেট ভার্বের এই যে পার্টিসিপস ওয়াই, দেন এখানে হাবেন অথবা যাইন এট দ্য এন্ড বসবে, এটা মাথায় রাখতে হবে। ভিয়া ভ্যাডেন, সাবজেক্ট প্লাস প্লুরাল, তাই এখানে ভ্যাডেন গেগেসেন, দেন হাবেন। তো এই যে এখানে আবার জাইন ইউজ হয়েছে এখানে। আচ্ছা, জাইন আমি এর আগে মনে হয় বলেছিলাম যে এই যে এখানে জাইন আছে। তো এটা হচ্ছে যেমন জাইন, এখানেও কিন্তু জাইন ভার্ব ইউজ হয়েছে ইস্ট, তাই না? এর ইস্ট, এর ইস্ট। আবার এখানে দেখেন এখানে আবার এই যে এর এর সাথে এই যে এখানে এট দ্য এন্ড এখানে জাইন ইউজ হয়েছে। এর বিয়ার্ড nach, nach Hause gegangen sein, তাই না? হি উইল হ্যাভ গন হোম। সো এটা হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার সবাই। আর এখানে দেখেন হাবেন জাইন, এখানে কিন্তু আবার চেঞ্জ নাই। লাইক এখানে আবার ইস আবার হবে, এখানে হবে না। আবার এর ইস্ট আবার এখানে হবে না, এখানে হাবেন অথবা জাইন দুইটার যে কোনো একটা হবে ফিউচার টেন্স টু এর ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। লাইক এটার মধ্যে আবার কিন্তু চেঞ্জ নেই, এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে এটা কনজুগেট করতে হবে ইসা হবে, আবার জাইনের ক্ষেত্রে এর ইস্ট। তো আজকে এখানে থাকবে, আর আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আশা করতেছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।